কোথাও ব্যক্তিগত জমির ওপর বলপূর্বক চালানো হচ্ছে ভারী গাড়ি। অবৈধ যান চলাচলে ভোগান্তির সম্মুখীন প্রায় ৩০ জন জমির মালিক। ঘটনাটি বীরভূমের মোহাম্মদ বাজার ব্লকের রায়পুর গ্রামের। অভিযোগ, পুলিশ ও তৃণমূল নেতাদের মদতে অবৈধভাবে ভারী ট্রাক ও ডাম্পার চালাচ্ছে পাথর ব্যবসায়ীরা। এখানেই শেষ নয়, আরও অভিযোগ, শিল্পাঞ্চলে যাওয়ার জন্য রাস্তা থাকলেও সেটি ব্যবহার করা হয় না। ব্যক্তিগত জমির উপর দিয়ে চলছে দেউচা পাঁচামি কোল ব্লকের গাড়িও। জেলা প্রশাসন থেকে ভূমি দপ্তরের সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। সমস্যা বলতে পাঁচামির ভারী ভারী যানবাহন আমাদের জায়গার উপর দিয়ে জোরপূর্বক চলছে। প্রায় বিঘে তিনেক জায়গা নষ্ট করে দিয়েছে, রাস্তা তৈরি করে দিয়েছে অবৈধভাবে। বহুবার প্রশাসনিক কর্তাদেরকে জানাচ্ছি, ডিএম, এসপি, বিডিও, বিএলআরও, তারপরে ডিএলআরও, এসডিএলআরও, পিডব্লিউডি, ঠিক আছে, দুইবার জানিয়েছি। শেষে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও জানিয়েছি, কিন্তু আজ অবধি কোনো সুষ্ঠু সমাধান হয়নি। আমাদের জায়গার উপর দিয়ে ভারী যানবাহন, ডাঙা জায়গা, পাথর, ব্যালেট, ডাস্ট ফেলিয়ে একদম রাস্তায় পরিণত করেছে। কি চাইছে না? চাইছি আমাদের জায়গা আমাদেরকে ফেরত দেওয়া হোক, তাহলে সরকারি রুলস রেগুলেশন যেভাবে আছে সেইভাবে তার ব্যবস্থা হোক। শেষমেশ বাধ্য হয়ে জমির মালিকেরা জমি ফেরতের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালতও তাদের পক্ষে রায় দেন বলে দাবি করেছেন জমির মালিকেরাও। পরবর্তীতে আদালতের রায় নিয়ে মোহাম্মদ বাজার থানায় গেলেও কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে জমির মালিকদের দাবি, সরকার জায়গা অধিগ্রহণ করুক, সেই সঙ্গে জমির বদলে চাকরির ব্যবস্থা করুক প্রশাসন। বর্তমানে আমাদের যে জায়গা আছে সেটা ডাঙা জায়গা, সেই ডাঙা পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। তারপর যদি উনি রাস্তা করতে চান, ঠিক আছে, তাহলে আমাদের জায়গা উনি সরকারিভাবে অ্যাকোয়ার করে নেন এবং আমাদের গ্রামের যাদের মালিক তাদের প্রত্যেক বাড়িতে একটা করে চাকরি দিতে হবে। কোথাও কোনো সুরাহা না হওয়ায় নবান্নের দ্বারস্থ হয়েছেন জমির মালিকেরা। আমরা নবান্নে আমাদের সমস্ত কাগজপত্র জমা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবেন এবং আমরাও ওনার সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করতে চলেছি। এখন কতদিনে জমি জট কাটে সেদিকেই তাকিয়ে জমির মালিকেরা। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।